এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা চাঁদা আদায় করা নিয়ে একটি ঘটনা ভাইরাল হয়েছিল সারা দেশে এবং তোলপাড় হয়েছিল। গতকাল রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত এক নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরাল নিয়ে আবারও তোলপাড়। সেই ভিডিওতে তিনি বর্তমান এলজিইডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জড়িয়ে তিনি কিছু কথা বলেছিলেন এবং এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সারা দেশে আবার এই চাঁদাবাজির ঘটনাটি ভেসে আসে এবং এটি নিয়েই আবার শুরু হয় আলোচনা এবং নানা আলোচনা। এ বিষয়ে আজকেও দুটি ঘটনা ঘটেছে। সেটি হলো যে মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং এর পরিপ্রেক্ষিতে জানে আলম অপু তার স্ত্রী পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছে ঢাকায়। উপদেষ্টা যেটি বলেছেন যে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যে নেতা আছে জানে আলম, তার সঙ্গে গণঅভ্যুত্থানের পর থেকে কখনো দেখা হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন যে এই চাঁদাবাজির অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত এবং এই যে যে আহ, যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের থাকাকালীন তার সঙ্গে কথা হয়েছিল বর্তমান যে উপদেষ্টা রয়েছেন তার। এর পরবর্তীতে ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালীন এবং তার পরবর্তীতে তার সঙ্গে দেখা হয়নি বলেও জানিয়েছে উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেছেন যে জানে আলমের অপু একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি বলেছেন যে বিএনপির যে ইশরাক রয়েছে তিনি তাকে জানে আলম অপুকে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক এই ভিডিওটি তৈরি করে তিনি ছড়িয়ে দিয়েছে। যেহেতু বর্তমান যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছে, তার সঙ্গে ইশরাকের একটি দ্বন্দ্ব রয়েছে। এ কারণেই তিনি এই সুযোগটা নিয়েছেন, এমনটি অভিযোগ করেছেন জানে আলম অপুর স্ত্রী পরিচয়ে একজন। এবং এই ঘটনায় উপদেষ্টা বলেন যে এটি যদি হয় জোর করে তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আরো দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানে আলমের যে স্ত্রী আনিসা তিনি অভিযোগ করেছেন যে অপুকে ইশরাক হোসেনের বাসার সামনে থেকেই ধরা হয়েছে। আর আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব ইশরাকের বাসার সামনে থেকেই, এমনটি সংবাদ সম্মেলনে বলেছে জানে আলম অপুর। আসলে এই চাঁদাবাজিটি কে করেছে, কার ইন্ধনে করেছে সেই বিষয়টি এখনো খোলাসা হয়নি এবং যে উপদেষ্টা রয়েছেন তিনিও বলছেন যে এটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলেই বোঝা যাবে যে কার ইশারাতেই সেই জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তারা এই চাঁদাবাজিটা কিভাবে করেছেন, কার ইন্ধনে করেছেন সেই বিষয়টি জানা যাবে। এবং এই বিষয়টি জানার জন্য দেশবাসী যারা রয়েছেন তারাও কিন্তু আগ্রহ রয়েছেন যে কখন এটি জানা যাবে। বাংলাদেশ গণঅভ্যুত্থানের পর থেকেই কিন্তু এই চাঁদাবাজির যে শব্দটি, এই শব্দটি কিন্তু মোটামুটি এখন বেশ ভাইরালের মতো প্রতিদিনই শোনা যাচ্ছে এখানে না ওখানে চাঁদাবাজি হচ্ছে। আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক। চাঁদাবাজি নামে যে শব্দটি, এই শব্দটি আর না থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।